গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু হচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন সকালবেলা উঠে একটা বিশেষ কাজ থাকে, সেটা হচ্ছে ফুল আনতে যাওয়া। জানি না দেখি বাবা এনেছে কিনা, আমি এখন ঘুম থেকে উঠিনি, উঠেছি আগে, আরও অনেকগুলো কাজ করছিলাম। তো চলো দেখি কে কী করছে। মা আজকে রান্না বান্না করছে। আজকে মা কী রান্না করছে? মাছের ঝোল, মাছের ঝোল, পাঁচ তরকারি, আমের চাটনি। আর হ্যাঁ, গত দুদিন আগে যে ঝড় হয়েছিল, তো সেই ঝড়ের ফলে প্রচুর আম পড়ার কথা, কিন্তু এবছর সেরকম আমই হয়নি আমাদের মুর্শিদাবাদে। তো এবার মুর্শিদাবাদে আমের দামটাও হাই থাকছে। যাই হোক, সকালবেলা উঠে এখন বাজার টাজার করে আসার পর স্নান টান কমপ্লিট, অফিস যেতে হবে। বাজে প্রায় 9:10, 9:30 বেরিয়ে যাব। আর আজকে জলখাবারে মা করেছে গরম গরম বেগনি আর মুড়ি। ওর এক একদিন গরম করেছে, যেহেতু এক একদিন মা এক একটা জিনিস করে দিচ্ছে, যেহেতু রোজ এক জিনিস খেতে ভালো লাগে না। শীতকালে তো টানা ভাত খেয়ে যেতাম, বাট এখন এক একদিন এক এক রকম জিনিস হচ্ছে। যেমন আজকে এই যে বেগনি ভাজছে গরম গরম। মা পেঁয়াজি বেগনি এগুলো বেশ ভালোই ভাজে সময় সময়, আবার মনের উপর ডিপেন্ড করে মায়ের রান্না। তো যেরকমই হোক, মায়ের রান্না খেতে ভালোই লাগে। প্রত্যেকের হাতের রান্নার স্বাদই আলাদা, কারোর হাতের রান্নার স্বাদ খারাপ না, এক একজনের এক এক রকম। তো যাই হোক, মায়ের হাতের রান্নার জবাব নেই। সকালবেলা যখন বেরোলাম অফিসের উদ্দেশ্যে, তখন আকাশের মুখটা হঠাৎই ভার হয়ে গেল। মনের মাঝে চিন্তা হতে থাকলো, আগামী দিনে যে একটা নতুন স্বপ্ন পূরণের দিন আসতে চলেছে, সেই দিন না বৃষ্টিটা হয়, তাহলে সব কেচে যাবে। আর এই দিনকে আমাকে যেতে হবে অনেকটা দূরে, কারণ অফিস ছুটির পর আমি ঠিক করেছি আমি সেই জায়গায় যাব, আর সেটা প্রায় আমার শহর থেকে অনেকটা দূর। সেই জন্য সেই চিন্তা মনে নিয়ে এগিয়ে চললাম রাস্তার মাঝখান দিয়ে। বহরমপুরের রাস্তায় আঁকা বাঁকা পথে কখনো মেঘের খেলা, আর তার মাঝে কখনো আবার রৌদ্র। মায়ের নাম স্মরণ করে এগিয়ে চললাম অফিসের উদ্দেশ্যে। যাই বলো আর তাই বলো, সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আবার সেই ঘরে যেখান থেকে ভিডিওটা সকালবেলা ছেড়েছিলাম। রাস্তায় গিয়ে তো আর তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই। কিন্তু আমাদের পাড়াতে আজকে একটা বিয়ে হয়েছে, আর সবথেকে বড় ব্যাপার, সেখানে একটা ঘোড়াগাড়ি এসেছে। আর এইরকম ঘোড়াগাড়ি আমাদের পাড়ায় এর আগে আসেনি, তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর সন্ধ্যেবেলা আসার পর এখনও কিছু খাইনি, প্রীতি নিজের কাজ করে উঠলো, পেটুও খেলা করছে। আর একটা নতুন রাস্তা হয়েছে বাড়িতে, সেই রাস্তাটা আজকে দেখাবো না, আগে কমপ্লিট হোক তারপর দেখাবো। বাড়ি ফিরেই হাতে পেয়ে গেলাম এই চাউ খেতে খেতে হঠাৎই বিয়ে চলে এলো, এবং দেখতে লাগলাম সেই বিয়ে। সকাল থেকে রাত হলো বৃষ্টির মাঝে, আজকের দিনটা কাটলো এরকমই। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ছোট ছোট ভিডিও করছি, ছোট ছোট জিনিস। কালকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, এবং কালকের দিনটার জন্য তোমাদের জন্য কালকের দিনে তোমাদের জন্য একটা ভালো ভিডিও বা ভালো সারপ্রাইজ আছে। এবার জানি না ওয়েদার কেমন থাকবে, চেষ্টা করবো যাই হোক যেমন হোক ওইটা করার। আর সত্যি বলতে খুব অনেক দিন ধরে আশাবাদী, এবং অনেক হেল্প হবে যদি ওই জিনিসটা হয়। তো এবার তোমরাও ঠাকুরকে বলো যেন জিনিসটা হয়ে যায়, আমিও ঠাকুরকে বলছি যে ঠাকুর যেন জিনিসটা হয়ে যায়, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।
আর আজকে রাতে মা রুটি তড়কা করেছিল, দেখাইনি আমি, ইচ্ছে করে দেখাইনি, কারণ সেই মতোভাবে মা তৈরি করেনি। মা বললো দেখাস না আজকে, অন্যদিন তৈরি করা দেখাবো। তো সেই জন্য আজকে আর দেখাইনি, পরের দিন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো জিনিসটা, মাও বলেছে দেখাবে। তো যাই হোক, আজকের দিনটা এরকমই কাটলো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। আর নতুন নতুন ভিডিওর জন্য তোমার নতুন নতুন ভিডিও করে তোমাদেরকে দেবো এবং অনেক নতুন কিছু দেখাবো। আশা করছি ভালো লাগবে বন্ধুরা। সাথে থেকো, পাশে থেকো।